নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, তাই আজকে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি। তাই আজকে ভিডিওটা সারাদিন করাই হয়ে ওঠেনি। তাই আজ রাত থেকে শুরু করলাম। রাত্রিবেলাকে খাবার দেওয়া কমপ্লিট। এই যে খাবার, আরও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কড়াইয়ের মধ্যেই একটু আলু ভেজে দিয়েছিলাম। ছেলেরা একটু ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে অল্প করে। তারপর আমি এখন রাতের ডিনারে চলে এসেছি। মানে রাতের খাবারটা ছেলেদের হয়ে গেছে, সেটা হয়েও বেকার হয়েছে, কারণ আমার ছেলে বমিও করে দিয়েছে। যাই হোক, ভেবেছিলাম ওদেরকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো, আমাদের সাথে এত দেরি করব না। যাই হোক, সে কী আর করা যাবে। আজকে আমাদের বাংলায় দিদির জয়ে আমরা সবাই খুব আনন্দিত, যার জন্য সকাল থেকে রান্না খাওয়া লাটে তুলেছি। এই রাত্রে এসছি, ভালো করে রান্না করে একটু খাবো। আজকে সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, তার সাথে লেবু, আলুর চোখা। তো ডাল, আলুর চোখা আর পটল ভাজা, কিছুই আমি করিনি রান্না। তাই ভাবলাম কি এইবেলা একটু ভালো কিছু খাই। তো আমাদের পছন্দের খাবারের মধ্যে যেটাই থাক না কেন, চিকেনটা হলে বেশি পছন্দের। এগুলো আগে সব ভালো করে ফ্রাই করে নিই। বন্ধুরা, সকাল থেকে যা গরম ছিল বলার মতো নয়। এইবেলা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে। উফ, এইবেলা একটু স্বস্তি। সুপ্রিয় কথা বলছে তার ভাইয়ের সাথে ফোনে। কালকে সকালে আমার পিসি শাশুড়িরা দমদম থেকে আসছে, খুব মজা হবে। আমি কি আর সুপ্রিয় কি বন্ধুরা, আমরা চাউমিন খেতে মানে নুডলস খেতে এত বেশি ভালোবাসি যে আজকে এটাই খাবো বলে ঠিক করলাম। আজকে সন্ধ্যাবেলায় এই যে আমার জ্যাঠতুতো ননদ এসেছিল বাড়িতে। তো সুপ্রিয় আজকে স্পেশাল চা করে সবাইকে খাওয়ালো। আমরা সব একসাথে বসে বসে চা খাচ্ছি। আর সকালবেলা গুমগুম আওয়াজ পেয়েই বাইরের দিকে চলে আসলাম। তারপর ভাবছি বাবারে এত হইহুল্লোড় করে যাচ্ছে, কী হবে জানি না। এরা তো আনন্দ পেলে আর কিছু চায় না, না প্রত্যেক মানুষই আনন্দ করতে চায়। তো যাই হোক, ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ হচ্ছে, তো সেটাই। আমি ক্যামেরা হাতে ছিলাম বলে বন্ধুরা বাইরে যাইনি, ঘরের ভেতর থেকেই আমি ভিডিওটা করছিলাম। আর মনে মনে শুধু বলছিলাম আনন্দ সবাইকে করতে দিন, শুধু আমার গাছগুলোকে ভাঙবেন না বন্ধুরা, আর কিছুই না। তো তার জন্যই আমি বাইরে ভিডিও করছিলাম যে দেখি গাছগুলো আমার ঠিক থাকবে তো, এটাই যা। তো যাই হোক, গাছে ওরা কোনো ক্ষতি করেনি। বন্ধুরা, ইয়াম্মি পাস্তা ইয়াম্মি পাস্তা বলছে ইয়াম্মি চাউমিন রেডি আমাদের জন্য। আমরা এখন খেতে বসে গেছি। এই যে আমার দুটো পুটকু একসাথে বসে পড়েছি সবাই মিলে। হ্যাঁ, তুই সব কিছুর পোকা, চুপ কর, কিছু খাস না। বন্ধুরা, রাতে ডিনার করার পর এক কাপ চা, আমি তো গ্লাসেই চা খাই জানেন, তো এক কাপ চা নিয়ে এই বসলাম। এই যে এর
জ্বালায়, উফ বাপরে বাপ, এরা দুজনে যে কি জিনিস আমি যে মানে বোঝাতে পারছি না কাউকে। হকি স্টিক দিয়ে গাছ কাটবি? গাছের প্রাণ নেই? গাছের প্রাণ নেই? তোরা পড়াশোনা করিস? কি পড়াশোনা করিস? শুধু এবিসিডি পড়িস? শুধু এইটা? সবাই তোকে কি বলবে বলতো? মাংকি বলবে, দুটো মাংকি। চলো। মাংকি মানে কি? এটা মুখে দেওয়া জিনিস, এটা রাখো, এই ব্যাগটা ফাঁকিটাকে রাখো। ওর বাবা নিয়ে চলে যাচ্ছে ওদেরকে বাথরুমের কাছে, যাও চলে যাও, গিয়ে শুয়ে পড়ো। ওরা এখন শুয়ে পড়বে আর আমি একটু বসে আছি, কারণ আমার এখনও শোয়ার টাইম হয়নি, যদিও 12:30 সবে, মানে আমার কাছে তো সন্ধে, আমি চা নিয়ে বসেছি, মানে এখন সন্ধে। তো আরেকটু পরে আমি গিয়ে শোবো, তো সুন্দর করে চাটা খেয়ে নিই। রাতে শোয়া মানে কি আর শোয়া? এই যে ছাদে যে গেছিলো, তার দরজা বন্ধ করেনি, দরজাটা বন্ধ করতে হবে। চেয়ারগুলোকে ঘরে নিয়ে এসছে, সে যাই হোক কাল সকালে সরিয়ে দেব। টেবিলে বসে খেয়েছে, সেই টেবিলে চেয়ারগুলো জায়গায় জায়গায় রাখেনি। এই সমস্ত কত কাজ, তারপরে না শোয়া। আমি চলে এলাম, তুমি আসো। রাতের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি, এবার আমি শুতে। তো সারাদিনে মনে হয় প্রথমবার আমার মনে হয় যে মাথাটা আঁচড়ানোর একটু দরকার আছে। চুলকটা একেবারে উঠলে তারপরে মনে হয় আমার চেতনা ফিরবে যে মাথায় আমার কটা চুল ছিল। চুলকটাকে গোছালে মনে হয় এরকম অবস্থাটা, একটা টাকলা রানী আমি হতাম না। আমার কত চুল ওটা আমি দেখাই, শুধু দেখাচ্ছি না। শোনা, তুই যে এত নাক ডাকছিস, পুরোটাই তো ফলস রে। কত চুল উঠেছে বাবারে বাবা। মাথা আসাবার পর এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, এই যে দেখুন, এই জায়গাটা যদি থাকতো কি ভালো হতো, তাই না? এত এত গোছা 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 চুল রোজ উঠে যাচ্ছে। আর আমার চিরুনির অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে আমার 3-4টে চিরুনি, তার মধ্যে তো খুঁজে পাই না অর্ধেক, মানে দুটো হয়তো খুঁজে পাই, তার মধ্যে আজকে আবার একটা চিরুনির এই যে এই দশা। শুধু এরকম এরকম করে মারতে থাকে, তাহলে আর কি করে হবে? মোটামুটি আর 5 বছর যাবে বলে মনে হয় না, 2-1 বছরের মধ্যে সাপ চুল, মাথার থেকে চুল, ওখানেই ফুটবল খেলা যাবে। এই যে এটাকে এখন ফেলি। এদের দুজনকে ওর বাবা সুন্দর করে বিছানা করে শুয়ে দিয়ে গেল। বিছানাটা হালটা করেছে শুধু দেখুন, বলুন এই বিছানায় শোয়া যায়? কি অবস্থা করেছে গুটিয়ে। আমার ছেলেদেরকে 10টা মিনিট আমি যদি কোথাও রাখি তো সেই জায়গাটার পুরো দফা হয়ে যাবে, এটুকুর গ্যারেন্টি আমি দিয়ে দেবো। মানে এটুকু থেকে কেউ আটকাতে পারবে না। বিছানার মধ্যে করছেটা শুধু দেখুন, মশারি আমার ছিঁড়ে দেয়, বিছানার চাদর অবস্থা দেখুন। সবাইকে দেখছে, সবাই কিন্তু দেখছে, এটা সবাই কিন্তু দেখছে। শোনাই অসভ্যতামিটা কিন্তু সবাই দেখছে। মশারিটা নেমে গেল, এটাকে মজা বলে না, এটাকে অসভ্যতামি বলে।